ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ, এটি প্রান্তিক প্রকাশনীর বই। এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরিবেশ ও তার সম্পদ। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে, তো কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। আজকের ক্লাসটা সবচাইতে ফাটাফাটি হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বর কোশ্চেন রয়েছে, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদের বলে হেলিওফাইট, অপশন এ রাইট। 2 নম্বর, খুব নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদের বলা হয় হেকেস্টোথার্মস, অপশন ডি রাইট। 3 নম্বর, জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়া হলো ইকোলজি, অপশন এ রাইট। 4 নম্বর, যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা স্থানে জন্মায় তাদের এক কথায় বলা হয় মেগাথান্স। 5 নম্বর, যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের এক কথায় বলা হয় হেগিস্টোথার্মস। 6 নম্বর, যেসব উদ্ভিদ বালি মাটিতে জন্মায় তাদের এক কথায় বলা হয় স্যামোফাইট। 7 নম্বর, বাস্তুতন্ত্রে ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদের বলা হয় উৎপাদক, অপশন বি রাইট। 8 নম্বর, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া, অপশন এ রাইট। 9 নম্বর, পাললিক চক্রের উদাহরণ হলো এ ও বি, অপশন ডি রাইট। বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী, অপশন এ রাইট। পূর্ণ স্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো অপশন সি, এ ও বি। আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তা হলো ব্ল্যাক ফুট ডিজিজ, অপশন বি রাইট। 13 নম্বর, কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা সূচিত হয়, সেটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, অপশন বি রাইট। 14 নম্বর, খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা হলো 3 থেকে 5টি। 15 নম্বর, অপুষ্টির কারণে প্রতি বছর পৃথিবীতে শিশু মৃত্যুর সংখ্যা হলো 3.1 মিলিয়ন, অপশন এ রাইট। 16 নম্বর, অপরিচালিত খাদ্যের উৎস হলো এ ও বি উভয়ই। 17 নম্বর, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হলো 0.5 গ্রাম পার লিটার। 18 নম্বর, যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাদের বলে স্টেনোহ্যালাইন প্রাণী, অপশন সি রাইট। 19 নম্বর, কম আলোক বা ছায়াযুক্ত পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের বলা হয় সিওফাইট, অপশন ডি রাইট। 20 নম্বর, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, বিজ্ঞানী ট্যান্সলি, অপশন ডি রাইট। 21 নম্বর, একটি ধনাত্মক আন্তঃক্রিয়া হলো মিথজীবিতা, অপশন বি রাইট। 22 নম্বর, সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও, অপশন এ হচ্ছে রাইট। এরপরে 23 নম্বরে চলে আসবো, প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পশুকের দেহে থাকে, অপশন ডি উকুন। 24 নম্বর, রাইজোবিয়াম ও মটর গাছের সহাবস্থানকে কী নামে অভিহিত করা হয়, উত্তর হচ্ছে মিথজীবিতা। হারমিট ক্র্যাব ও সাগর কুসুমের মধ্যে যে সম্পর্ক দেখা যায় সেটি হলো স্বইচ্ছাগত সহাবস্থান, অপশন সি রাইট। 26 নম্বর, কোন প্রাণীটি মরুজ প্রাণী, অপশন এ রাইট। 27 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা একমুখী, অপশন এ রাইট। 28 নম্বর, প্রথম সারির খাদ্য হলো গরু। 29 নম্বর, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদের বলা হয় হেলিওফাইট, অপশন বি রাইট। 30 নম্বর, ঝাঁঝি হলো হাইড্রোফাইট, অপশন বি রাইট। 31 নম্বর, হেটিস্কোথার্ম উদ্ভিদটি হলো লাইকেন, অপশন এ রাইট। 32 নম্বর, খুব নিম্ন তাপমাত্রায় জন্মানো উদ্ভিদের বলা হয় সিওফাইট, অপশন ডি রাইট। বাস্তুতন্ত্রের উৎপাদকের উদাহরণ হলো অপশন বি রাইট, সমুদ্র লিলি। 34 নম্বর, মরুজ প্রাণী হলো গোসাপ, অপশন সি রাইট। 35 নম্বর, অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে, ভিটামিন বি12। এরপরে চলে আসবো, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। ছায়াচ্ছন্ন স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় সিওফাইট। উত্তরটা লিখে নাও, সিওফাইট পাশে দেখো লেখা রয়েছে। 2 নম্বর, পরিবেশের দুটি জলবায়ুগত উপাদানের নাম লেখো, সেটা হচ্ছে আলো আর আর্দ্রতা। তাহলে 2 নম্বরে অ্যান্সার হয়ে গেল আলো ও আর্দ্রতা। 3 নম্বর,
কোন মাছের লার্ভার বৃদ্ধি আলোতে ভালো হয়? অপশন স্যামন মাছ। উত্তর লিখে নাও, স্যামন মাছ। 4 নম্বর, শীত ঘুম দেখা যায় এমন দুটি জীব প্রাণী গোষ্ঠীর নাম লেখো। তাহলে শীত ঘুম কারা করে? যারা উভচর প্রাণী। তাহলে লিখে নাও উভচর আর সরীসৃপ। তাহলে উত্তর হচ্ছে উভচর আর হচ্ছে সরীসৃপ। সরীসৃপ, ঠিক আছে। এরপরে কোশ্চেন 5 নম্বর চলে আসবো। জন্মহার নির্ণয় করার সূত্রটি লিখো। তাহলে জন্মহার নির্ণয় করার সূত্র হচ্ছে বড় হাতের n ছোট হাতের n ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে সূত্র। তারপরে কোশ্চেন 6 নম্বর, CAM এর পুরো নাম কি? উত্তর লিখে নাও ক্র্যাজুলেশিয়ান, CRASSULACIAN, ক্র্যাজুলেশিয়ান অ্যাসিড ACID, অ্যাসিড মেটাবলিজম, মেটাবলিজম। আচ্ছা, এর পরের কোশ্চেন রয়েছে 7 নম্বর, হর্ন টোড প্রাণীটি কীরকম পরিবেশে দেখা যায়? উত্তর হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে। উত্তর লিখে নাও মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে। 8 নম্বর, লাইকেন নামক উদ্ভিদে কিরূপ আন্তঃক্রিয়া দেখা যায়? উত্তরটা হচ্ছে মিথজীবিতা। 8 নম্বরের অ্যান্সার হয়ে গেল মিথজীবিতা। 9 নম্বর কোশ্চেন রয়েছে, একটি বহিঃপরজীবী ও একটি অন্তঃপরজীবীর উদাহরণ দাও। বহিঃপরজীবী লিখে নাও উকুন আর অন্তঃপরজীবী হচ্ছে কৃমি। বহিঃপরজীবী হচ্ছে উকুন লিখে নাও, আর অন্তঃপরজীবী হচ্ছে কৃমি, গোল কৃমি লিখতে পারো, কৃমি। 10 নম্বর, জৈব ভূরাসায়নিক চক্রে গ্যাসীয় চক্রগুলির নাম কি? তাহলে গ্যাসীয় চক্রগুলির নাম হচ্ছে নাইট্রোজেন চক্র, অথবা লিখতে পারো অক্সিজেন চক্র। ব্যাস, এগুলো লিখে নাও। একটি কীটনাশকের উদাহরণ দাও। তাহলে একটি কীটনাশক হচ্ছে ডিডিটি লিখতে পারো, ডিডিটি, অথবা BHC লিখতে পারো, যে কোনো একটা লিখে দাও। 12 নম্বর, প্রাথমিক খাদকরা শাকাশী না মাংসাশী? উত্তর হচ্ছে শাকাশী। 13 নম্বর, ভারতে বন্যপ্রাণী আইন কত সালে চালু হয়? 1973 সালে। উত্তরটা লিখে নাও 1973 সালে, 13 নম্বরের অ্যান্সার। 14 নম্বর, SCP এর পুরো নাম কি? SCP এর পুরো নাম হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন, PROTEIN, সিঙ্গেল সেল প্রোটিন। আচ্ছা, এরপরে রয়েছে 15 নম্বর, বাস্তুবিদ্যার কার্যগত একককে কি বলা হয়? তাহলে বাস্তুবিদ্যার কার্যগত একককে বলা হয়, উত্তর লিখে নাও জীব। বাস্তুবিদ্যার কার্যগত একক হলো জীব। এরপরে চলে আসবো, একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। একটি কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম, যেটা বাড়িতে থাকে আর কি। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চিনে, জীবভর বলতে কি বুঝো? এটা একটু বড় কোশ্চিন রয়েছে, এই বইয়ে রয়েছে, একটু সেখান থেকে তোমরা করে নিও। 18 নম্বর, অন্তঃপ্রজাতি প্রতিযোগিতার উদাহরণ দাও। অন্তঃপ্রজাতি হচ্ছে বাঘের সঙ্গে সংগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম। 19 নম্বর, আন্তঃপ্রজাতি প্রতিযোগিতার উদাহরণ দাও। আন্তঃপ্রজাতির উদাহরণ হচ্ছে বাঘের সঙ্গে সিংহের সংগ্রাম। উত্তরটা লিখে নাও বাঘের সঙ্গে সিংহের সংগ্রাম। এরপরে চলে আসবো 20 নম্বর, পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণের দুটি শর্ত লেখো। তাহলে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণের দুটি শর্ত হচ্ছে, 1 নম্বর, অত্যাধিক
অত্যাধিক কম বা বেশি আলো, 2 নম্বর হচ্ছে রোগ প্রতিহত করার ক্ষমতা, এটা এই দুটো লিখে নাও। 21 নম্বর মশার লার্ভা নিয়ন্ত্রণে কোন মাছ ব্যবহার করা হয়? উত্তর লিখো তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া মাছ ব্যবহার করা হয়। 22 নম্বরে চলে আসবো, জলের নিম্নতলে বসবাসকারী প্রাণীদের কি বলে? তাহলে অ্যান্সারটা লিখে নাও। উত্তর লিখে নাও বেন্থস, বয়কার দন্ত নয় থয় যুক্ত দন্তস্ব, বেন্থস। 23 নম্বর কোশ্চেন রয়েছে, ট্রফিক লেভেল কি? উত্তরটা বড় রয়েছে, আমি একটু বলছি, লিখে নাও। পরিবেশগত পিরামিডের বিভিন্ন ধাপ যেখানে খাদ্য এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয় তাকে ট্রফিক লেভেল বলে। 23 নম্বর হয়ে গেল। 24 নম্বর শীতঘুম বা হাইবারনেশন কি? এটা এই বইয়েরই 127 নম্বর পেজে রয়েছে, সেখানে গিয়ে একটু দেখে নিও। উত্তর বড় রয়েছে, বলা সম্ভব হচ্ছে না। 25 নম্বর আলোর সঙ্গে অভিযোজনের সম্পর্ক কি? কারণ লিখো অভিযোজনের ফলে আলোর ফলেই অভিযোজন হয়ে থাকে। 26 নম্বর একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। তাহলে অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে সৌরশক্তি। উত্তর লিখে নাও সৌরশক্তি, সৌরশক্তি এটা অপরিবর্তনীয়। এরপরে চলে আসবো 27 নম্বর সিলভিকালচার কি? সিলভিকালচার লিখে নাও, বন সংরক্ষণ করাকে সিলভিকালচার বলা হয়। উত্তর লিখে নাও বন সংরক্ষণ করার পদ্ধতিকে সিলভিকালচার বলে। 28 নম্বর বনভূমি ধ্বংসের জন্য দায়ী প্রাকৃতিক একটি কারণ লিখো। উত্তর লিখে নাও দাবানল, বা উত্তর লিখতে পারো বিশ্ব উষ্ণায়ন, যে কোনো একটা লিখতে পারো। এরপরে 29 নম্বর বনভূমি ধ্বংসের জন্য দায়ী 29 নম্বর পৃথিবীর কত শতাংশ জল পানের উপযোগী? উত্তর লিখে নাও 3%। 30 নম্বরে চলে আসবো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখো। বাস্তুতন্ত্র, মাটি, জল, উদ্ভিদ। এখানে অ্যান্সারটা হচ্ছে বাস্তুতন্ত্র। বি নম্বরে রয়েছে জৈব ভূ রাসায়নিক চক্র, জলচক্র, পারলিক চক্র, সালফার চক্র। উত্তর হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র, দেখো মার্কিং করে দেওয়া আছে। সি নম্বর ঘাস ফড়িং, গরু প্রাথমিক খাদক, ছাগল। উত্তর হচ্ছে প্রাথমিক খাদক। ডি নম্বর মিনামাটা ধাতু ঘটিত রোগ, ডিসলেক্সিয়া ইটাই। উত্তর হচ্ছে ধাতু ঘটিত রোগ। ই নম্বর জন্মহার, লিঙ্গ অনুপাত, পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্ত, মৃত্যুহার। উত্তর হচ্ছে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্ত। এফ দাগ সাইক্লোপস, ডাফনিয়া, মশার লার্ভা, জুপ্ল্যাঙ্কটন। উত্তরটা হচ্ছে সাইক্লোপস। জি দাগ গরু প্রাথমিক শ্রেণীর খাদক, ঘাস ফড়িং, কাঠবিড়ালি। উত্তরটা হচ্ছে প্রাথমিক শ্রেণীর খাদক। এইচ দাগ পানীয় জলের সমস্যা, জলসংকট, রোগের সংক্রমণ, কৃষিকাজে জলের অভাব। উত্তরটা হয়ে যাচ্ছে পানীয় জলের সমস্যা। উত্তর লিখে নাও পানীয় জলের সমস্যা। আই দাগ জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, শক্তির বিকল্প উৎস, বায়োগ্যাস। উত্তর হচ্ছে শক্তির বিকল্প উৎস। যে দাগ CO2, CH4, NO2, H2O গ্রিন হাউস গ্যাস। অ্যান্সার হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কে দাগ জোয়ার ভাটা শক্তি, সৌরশক্তি, অপরিচালিত শক্তি, বায়ুশক্তি। উত্তর হচ্ছে অপরিচালিত শক্তি। এল দাগ CFL, CNG শক্তি সম্পদ, LED। উত্তর লিখে নাও শক্তি সম্পদ। এরপরে এম দাগ কয়লা পুনর্নবীকরণ অযোগ্য শক্তি, পারমাণবিক শক্তি, খনিজ তেল। উত্তর হচ্ছে পুনর্নবীকরণ অযোগ্য শক্তি। এন দাগ জনসংখ্যা বিস্ফোরণ, ডিফরেস্টেশন, দাবানল, নগরায়ন। উত্তর হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। ও দাগ ড্রোসেরা, ডায়োনিয়া, পতঙ্গভুক উদ্ভিদ, কলসপত্রী। উত্তর হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। পি দাগ ব্যাকটেরিয়া, ছত্রাক, বিয়োজক, ক্লাইম, মোল্ড। উত্তর হচ্ছে বিয়োজক। এরপরে শূন্যস্থান পূরণ,
ক্যাকটাস হলো মরু অঞ্চল উদ্ভিদ, দেখো মরু অঞ্চলের উদ্ভিদ। উভচর ও সরীসৃপ প্রাণীতে ড্যাশ ঘুম দেখা যায়, উত্তর হচ্ছে শীত ঘুম দেখা যায়। ক্লোজপত্রী সূর্য শিশির হলো পতঙ্গভোগ উদ্ভিদ, উত্তর দেখো লিখে রেখেছি পতঙ্গভোগ উদ্ভিদ। 4 নম্বর, বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য পপুলেশনে যোগ হলে তাকে অভিবাসন বলা হয়, উত্তর লিখে নাও অভিবাসন। 5 দাগ, পৃথিবীতে সঞ্চিত জলের ড্যাশ % মিষ্টি জল, উত্তর হচ্ছে 3% মিষ্টি জল। 6 নম্বর, ডিডিটি ও বিএসসি হলো কীটনাশক, উত্তর হচ্ছে কীটনাশক। 7 নম্বর, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে খাদ্যজাল গঠন করে, উত্তর হচ্ছে খাদ্যজাল। 8 নম্বর, সালফার চক্র ও ফসফরাস চক্র হলো পারলিক চক্র। 8 নম্বর। 9 নম্বর, ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরিন মৌলের অভাবে, উত্তর লিখে নাও ফ্লুরিন মৌলের অভাবে। 10 নম্বর, জীববিদ্যার যে শাখায় চিংড়ি চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মৎস্য চাষ, উত্তর লিখে নাও মৎস্য চাষ। এরপরে সত্য মিথ্যা 1 নম্বর রয়েছে, ভূজৈবরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে মৌলিক উপাদানগুলির সমতা বজায় থাকে, এটা সত্য। 2 নম্বর, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় 1973 সালে, এটা সত্য। 3 নম্বর, কোনো প্রজাতির সমস্ত জীবকে সমষ্টিগতভাবে বলে পপুলেশন, এটা সত্য। 4 নম্বর, গ্রেজিং খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ দ্বারা সূচিত হয়, এটা সত্য। 5 নম্বর, গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বদাই মাংসাশী, উত্তর হচ্ছে সত্য। শৈবাল ও ছত্রাকের মধ্যে পরজীবিতা নামক আন্তঃক্রিয়া দেখা যায়, এটা মিথ্যা। 7 নম্বর, পরজীবী ও পোষকের আন্তঃক্রিয়া হলো পরজীবিতা, এটা সত্য। পতঙ্গভোগ উদ্ভিদে শিকার জীবিতা বা প্রিডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায়, এটা সত্য। 9 নম্বর, বালিহাঁস শামুক খোল প্রভৃতি হলো পরিযায়ী পাখি, এটা সত্য। 10 নম্বর, বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হলো পপুলেশন, এটা মিথ্যা। এরপরে চলে আসবো ম্যাচিং। 1 দাগেরটা মিলে যাবে সি এর সঙ্গে, 2 দাগেরটা মিলে যাবে এফ এর সঙ্গে, 3 দাগেরটা ডি এর সঙ্গে, 4 দাগেরটা ই এর সঙ্গে, আর 5 দাগেরটা এ এর সঙ্গে। এর পরের ম্যাচিং রয়েছে 1এরটা মানুষের জনসংখ্যা সম্পর্কিত আলোচনা, এটা সি এর সঙ্গে মিলবে। 2 নম্বর, জুপ্লাংটন, এটা ডি এর সঙ্গে মিলবে। 3 নম্বর, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, এটা ই এর সঙ্গে মিলবে। 4 নম্বর, ছায়াচ্ছন্ন পরিবেশে জন্মানো উদ্ভিদ, এটা এ এর সঙ্গে মিলবে। 5 নম্বর, শক্তি প্রবাহ, এটা বি এর সঙ্গে মিলবে। পরের ম্যাচিং রয়েছে অপরিচালিত শক্তি, এটা মিলে যাবে এফ এর সঙ্গে। এসসিপি, এটা মিলে যাবে ডি এর সঙ্গে। বিজ্ঞানসম্মত মাছ চাষ, এটা মিলে যাবে ই এর সঙ্গে। এলপিজি, এটা মিলবে এ এর সঙ্গে। তাপবিদ্যুৎ, এটা মিলে যাবে বি এর সঙ্গে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।